হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি উচ্চ মাধ্যমিক 2025-এর প্রিপারেশন তোমাদের খুব ভালোভাবে চলছে এবং এই প্রিপারেশনকে আরো বুস্ট আপ করতে আমাদের আজকের এই ভিডিও। দেখো, উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা যখন তোমরা দিতে যাবে সেই ক্ষেত্রে ফিজিক্সে তোমাদের যে 70 মার্কসের রিটেন এক্সাম হয় তার মধ্যে 14 মার্কসের থাকে এমসিকিউ। আজকের এই ভিডিওতে আমরা এটাই ডিসকাস করব যে কিভাবে তোমরা ফিজিক্সের এমসিকিউ নিয়ে পড়াশোনা করলে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্সের যে 14 মার্কসের এমসিকিউ আসবে তার মধ্যে 14 আউট অফ 14 তুলতে পারবে। এবং দেখো, যে আমাদের 70 মার্কসের রিটেন পরীক্ষা, তাহলে 14 নম্বরের যদি এমসিকিউ আসছে সেটা 20% মার্কস, এবং তোমরা যদি এই 14 আউট অফ 14 তুলতে পারো তাহলে তোমাদের ওভারঅল মার্কস ইনক্রিজ করতে কিন্তু অনেক বেশি হেল্প হবে। এবং যেহেতু এমসিকিউ তোমরা একটু ভালো করে পড়লেই কিন্তু খুব সহজেই 14 আউট অফ 14 তুলতে পারবে। তাহলে এই পুরো বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি। এবং আজকে আমি তোমাদের এখানে যেই বিষয়গুলো বলবো সেগুলো শুধুমাত্র তোমাদের যে ফিজিক্সে হেল্প করবে সেটা নয়, তোমরা ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু এই স্ট্র্যাটেজিগুলোকে অল্প অল্প করে ইমপ্লিমেন্ট করতে পারো। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে আমরা এমন কিছু ভিডিওস তোমাদেরকে প্রোভাইড করব যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু হেল্প করতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমরা একটু বুঝে নিই যে আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে আমাদের যে ফিজিক্সে 14 মার্কসের এমসিকিউ আসছে, কোথা থেকে কতগুলো এমসিকিউ আসছে। কারণ আমরা যদি জানি যে কোথা থেকে কতগুলো এমসিকিউ আসছে তাহলে কিন্তু আমরা সেই হিসেবে এর প্র্যাকটিসটা এবং এর পড়াশোনাটা করতে পারবো। দেখো, আমাদের টোটাল 14টা এমসিকিউ আসে, প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 1 মার্কস করে থাকে, তাহলে আমাদের টোটাল 14 মার্কসের এমসিকিউ আসছে। ইউনিট 1 থেকে তোমাদের দুটো এমসিকিউ আসে, ইউনিট 2 থেকে একটা এমসিকিউ, ইউনিট 3 থেকে দুটো, ইউনিট 4 থেকে দুটো, ইউনিট 5 থেকে একটা, ইউনিট 6 থেকে দুটো, এবং ইউনিট 7 থেকে 10, দ্যাট ইজ 7, 8, 9, 10 চারটা ইউনিটের প্রত্যেকটা থেকে কি একটা করে এমসিকিউ আসছে। তাহলে আমাদের টোটাল 14টা এমসিকিউ কোথা থেকে আসছে সেটা আমরা বুঝে গেলাম। এবার এই যে আমাদের 14টা এমসিকিউ আসছে, দেখো এমসিকিউ যদি তোমাদের ভালো করে করতে হয় তোমাদের বুঝতে হবে যে এমসিকিউ কি রকমের আসতে পারে। আমরা ন্যাচারালি বিভিন্ন পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে এমসিকিউ দেখতে পাই সেটা সাধারণত 3 রকমের হয়ে থাকে। ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি এমসিকিউ বলে থাকি সেটা সাধারণত 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে কনসেপচুয়াল এমসিকিউ, 2 নম্বর হচ্ছে নিউমেরিক্যাল বেসড এমসিকিউ, আর 3 নম্বর হচ্ছে ইনফরমেশন বেসড এমসিকিউ। এবার এগুলো কি আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো, কনসেপচুয়াল এমসিকিউ হচ্ছে যে তোমাদের এমন একটা এমসিকিউ কোয়েশ্চেন দিয়ে দিল যেটা তোমাদের কোনো একটা কনসেপ্টকে চেক করছে, যে তোমরা জিনিসটা বুঝেছো কি বুঝোনি। তাহলে সেটা তোমার আন্ডারস্ট্যান্ডিংটাকে চেক করার জন্য কিছু এমসিকিউ থাকে, যে তুমি যদি কনসেপ্টটাকে বুঝে থাকো তাহলে সেই কোয়েশ্চেনটা তুমি উত্তর করতে পারবে। তাহলে এটা হয়ে গেল আমাদের কনসেপচুয়াল এমসিকিউ। 2 নম্বর কি নিউমেরিক্যাল টাইপের এমসিকিউ। নিউমেরিক্যাল টাইপের এমসিকিউ কি, যে আমাদের যেখানে কোনো একটা গাণিতিক প্রশ্ন দিয়ে দিয়েছে, আমাদের কোনো একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, সেটার আমাদের উত্তর বের করতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল টাইপের এমসিকিউ। আরেকটা হচ্ছে ইনফরমেশন বেসড এমসিকিউ। ইনফরমেশন বেসড এমসিকিউ কিরকম হতে পারে, যে ধরো না তোমাকে পরীক্ষায় জানতে চাইলো যে আমাদের কারেন্টের একক কি। এবার কারেন্টের একক কি সেটা যদি এমসিকিউতে আসে, মানে ধরো না কোনো একটা কিছুর একক জানতে চেয়েছে বা কোনো একটা ইনফরমেশন জানতে চেয়েছে, কোনো একটা কিছুর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে এটা একটা ইনফরমেশন। তুমি হয় জানো অথবা জানো না, কারণ কারেন্টের ইউনিট তুমি হয় জানো বা জানো না, সেটা তুমি সলভ করেও বের করতে পারবে না, কারণ সেটা নিউমেরিক্যালও নয়, বা ধরো না সেটা তুমি কনসেপ্ট থেকেও বের করতে পারছো না। হ্যাঁ, এবার অনেকে বলবে স্যার এটা আমি সলভ করে নেবো, কারেন্ট সমান সমান আমি জানি যে কিউ বাই টি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কারেন্ট সমান সমান যেহেতু কিউ বাই টি, তাহলে এখান থেকে আমি কারেন্টের চার্জের একক লিখবো কুলাম্ব, টাইমের একক লিখবো সেকেন্ড, তাহলে কুলাম্ব পার সেকেন্ড। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের এক্ষেত্রে কারেন্টের একক। ঠিক আছে, তাহলে এটা আমি বুঝলাম যে এইভাবে তোমরা বের করতে পারবে, কিন্তু স্টিল দেখো তাহলে তোমাদের চার্জ এবং টাইমের যে এককগুলো সেগুলো জানতে হবে। তার মানে ইনফরমেশন বেসড এমসিকিউতে তোমাদেরকে কিছু কিছু ইনফরমেশন কিন্তু তোমাদের কাছে থাকতে হবে। ওকে, তাহলে ন্যাচারালি আমরা এই 3 রকমের এমসিকিউ কিন্তু পরীক্ষায় দেখতে পারবো। এবার এই যে এই 3 রকমের এমসিকিউ আছে, তাহলে আমাদের 3 রকমের এমসিকিউ এর প্রিপারেশনই করতে হবে। তার জন্য আমরা কিভাবে প্রিপারেশন করব সেটা সম্পর্কে আমি তোমাদের বলছি, কিন্তু তার আগে একটা কথা বলি। যেহেতু আমরা এমসিকিউ নিয়ে কথা বলছি, দেখো তোমাদের এমসিকিউ বেসড কিছু এক্সাম হচ্ছে WBJEE 2025, জেনপাস ইউজি 2025। তোমরা যারা যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন করছো তারা নিশ্চয়ই পরীক্ষার পরে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এই দুটো পরীক্ষার জন্য কিন্তু আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেখানে দুটো কোর্স রয়েছে, এবং সেই কোর্সগুলো তোমরা কি পাবে, লাইভ এবং রেকর্ডেড ক্লাসেস, তোমাদের কমপ্লিট সিলেবাস এখানে করানো হচ্ছে। ওকে, তারপর তোমরা ডিপিপি পাবে এবং প্রত্যেকটা ডিপিপির সলিউশনও থাকবে, মানে ডিপিপি উইথ সলিউশন। ওকে, আর কি থাকবে এখানে, মানে মক টেস্ট রয়েছে। আমাদের যে এই দুটো ব্যাচ রয়েছে, দুটো ব্যাচের মধ্যে কিন্তু প্রচুর মক টেস্ট তোমরা পাবে, যে সাবজেক্ট টাইপ, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবার এই যে আমাদের এই দুটো ব্যাচ রয়েছে, এই দুটো ব্যাচে এই মুহূর্তে ক্রিসমাস উপলক্ষে একটা অফার চলছে, যে এই ব্যাচগুলোর প্রাইস অলরেডি অনেক রিডিউস ছিল, কিন্তু তার উপরে আমরা তোমাদের এক্সট্রা 15%
50% ডিসকাউন্ট প্রোভাইড করছি ডিউ টু ক্রিসমাস। ওকে, তাহলে তোমরা যদি কেউ এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করছো, দেখো আমাদের WBJ এর অলরেডি এক্সাম ডেটও চলে আসছে, তাহলে এখন কিন্তু হাই টাইম এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করো। তাহলে তোমরা যদি এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করতে চাও, তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে কিন্তু আমাদের এই ব্যাচগুলোতে এনরোল করতে পারো। দেখো তোমরা এই একটা কুপন কোড রয়েছে মেরি15, এই কুপন কোডটা তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমরা এক্সট্রা 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং এই আমাদের অফারটা কবে থেকে থাকছে, এটা আমাদের 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2025 অব্দি কিন্তু ভ্যালিড থাকবে। মানে 25 ডিসেম্বর 2024 থেকে 1 জানুয়ারি 2025 অব্দি আমাদের এই অফারটা ভ্যালিড থাকছে। তাহলে তোমরা যদি চাও যে এই কোর্সগুলোতে এনরোল করবে, তোমরা কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করে এটাকে চেক আউট করতে পারো। এবার আমরা কথা বলছি যে আমাদের যে এই 3 টাইপের এমসিকিউ ছিল, সেই এমসিকিউগুলোকে আমরা কিভাবে টার্গেট করব। দেখো সবার প্রথম যেটা যে ক্লিয়ার কনসেপ্ট, তোমাদেরকে কি করতে হবে, কনসেপ্টটা একদম ক্লিয়ার করতে হবে। তার কারণ কি, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি নিউমেরিক্যালও সলভ করতে পারবে না, তুমি কোনো কোয়েশ্চেনও সলভ করতে পারবে না। অ্যান্ড আমাদের যে কনসেপ্ট বেস এমসিকিউ গুলো থাকছে, তার জন্য আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা খুবই প্রয়োজন। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে ফিজিক্সে যখনই তুমি যেটা পড়ছো সেটাকে কিন্তু একদম বুঝে বুঝে কনসেপ্টটাকে ক্লিয়ার করে করে পড়ো। কোনো কিছু খুব বেশি মুখস্থ করার চেষ্টা করবে না যে আমি না বুঝে মুখস্থ করলাম। হ্যাঁ, কিছু জিনিস তো আমাদের মনে রাখতেই হবে, কিন্তু আমরা যেটা সেটা বুঝে মনে রাখি, এমন না হয় যে আমরা জাস্ট মুখস্থ করে যাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে প্র্যাকটিস নিউমেরিক্যাল। দেখো নিউমেরিক্যাল টাইপের যে এমসিকিউ থাকছে সেটা করার জন্য তোমাদেরকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবার এই প্র্যাকটিসটা আমাদের দুইভাবে হেল্প করবে। দেখো আমাদের যে নিউমেরিক্যাল কোয়েশ্চেন, তোমাদের যদি দেখো যে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ফিজিক্সের প্রশ্নপত্র আসবে সেখানে নিয়ারলি আমাদের 20 মার্কসের কাছাকাছি নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকে। আউট অফ 70 নিয়ারলি 20 মার্কসের কাছাকাছি কিন্তু আমাদের নিউমেরিক্যাল কোয়েশ্চেন এসছে। তাহলে তার জন্য তো আমাদের নিউমেরিক্যাল ভালো করে প্র্যাকটিস করতেই হবে। এবার সেই নিউমেরিক্যালগুলো করার সময় তোমরা যদি বিভিন্ন নিউমেরিক্যাল টাইপের এমসিকিউ বা নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, সেটা কিন্তু তোমাদের নিউমেরিক্যাল টাইপের যে এমসিকিউগুলো থাকবে সেগুলোকে সলভ করতেও অনেক বেশি হেল্প করবে। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে রিড বুক। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। যে অনেকে কি হয়, অনেকে বইটা ভালো করে পড়ে না, যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, নিউমেরিক্যাল করে নিল, কিন্তু বইয়ের যে বিভিন্ন লেখাগুলো আছে সেগুলো অতটা ভালো করে পড়ে না। তো তোমাদেরকে বইটা না একটু ভালো করে পড়তে হবে। এটা কেন বলছি, কারণ এই যে আমাদের ইনফরমেশন টাইপের যে এমসিকিউ গুলো থাকে, এগুলো কি, এগুলো বিভিন্ন সময় ছোট ছোট ইনফরমেশন থেকে এগুলো জিজ্ঞেস করতে পারে। এবার ধরো তুমি যে কোনো টিচার থেকে পড়ছো, তুমি আমার থেকে পড়ছো বা অন্য কোনো টিচার থেকে পড়ছো, আমরা যখন তোমাদেরকে পড়াই আমাদের মেইন টার্গেটটা কি থাকে, তোমাদের কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করা। এবার সেখানে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলোও তোমাদেরকে প্রোভাইড করি, কিন্তু যেই টিচারই পড়াক না কেন প্রত্যেকের থেকে কোনো না কোনো সময় একটা দুটো ছোট ছোট ইনফরমেশন অবশ্যই মিস হয়ে থাকে। ঠিক আছে, কারণ এটা একটা বেসিক নেচার যে আমরা যখন তোমাদের পড়াচ্ছি আমাদের মেইন টার্গেটটা থাকে তোমাদের পুরো জিনিসটা বোঝানো। এবার ছোট ছোট ইনফরমেশন যেটা কিনা আমরা যে কোনো জায়গায় লেখা অবস্থায় পেয়ে যাবো, সেটা বিভিন্ন টিচারের থেকেই কোনো না কোনো সময় একটু একটু মিস হয়ে থাকে। তো সেই জন্য তোমরা যেই টিচার থেকেই পড়ছো না কেন, তোমাদের টার্গেট হওয়া উচিত যদি এই ইনফরমেশন বেসড জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হয় তাহলে বইটাকে অবশ্যই ভালো করে পড়া। এবং এই ক্ষেত্রে তোমরা যখন পড়াশোনা করছো, দেখো তোমরা কোনো টিচারের থেকে পড়েছো বা হয়তো তোমরা আমার থেকেই ফিজিক্স পড়েছো, বাই দ্য ওয়ে কারোর যদি ফিজিক্সে কোনো ডাউট থাকে আমি তোমাদেরকে বলবো আমাদের এই চ্যানেলে ক্লাস 12 এর প্রায় সমস্ত চ্যাপ্টারের ভিডিওস দেওয়া রয়েছে। তোমরা আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওগুলো বের করে দেখো, তোমাদের সমস্ত ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তোমরা এই ক্ষেত্রে কি করবে, তোমাদের যে নোটস রয়েছে না, সেই নোটসের মধ্যে বিভিন্ন ওয়ান লাইনার অ্যাড করবে। ধরো তুমি পড়তে পড়তে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন পেলে বা কোনো একটা পার্টিকুলার ভ্যালু পেলে বা কোনো একটা পার্টিকুলার তথ্য তোমার মনে হচ্ছে যে এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম হতে পারে, সেগুলো জাস্ট ওয়ান লাইনের মাধ্যমে তোমার নোটসগুলোতে লিখে রাখবে। তাহলে পরবর্তী সময় যখন তুমি নোটটা রিভিশন করবে, তোমার কিন্তু এই ওয়ান লাইনারগুলো রিভিশন হতে থাকবে এবং এটা তোমাদের এমসিকিউ সলভ করতেও হেল্প করবে। নেক্সট কি, নেক্সট দেখো প্র্যাকটিস এমসিকিউস। এটা খুবই অবভিয়াস ব্যাপার, কিন্তু স্টিল আমি কেন লিখে রেখেছি যাতে কারোর এটা মিস না হয়ে যায়। দেখো তোমাদের যখন এমসিকিউ গুলো আসবে, এমসিকিউ অনেক সময় কি দেখা যায়, একটা কোয়েশ্চেন দিয়েছে, তার যে অপশনগুলো সেই অপশনগুলো খুবই কাছাকাছি ভ্যালুর। ওকে, এবার সেই ক্ষেত্রে কি হয়, আমরা যদি রেগুলার প্র্যাকটিস না করি, আমাদের যদি খুব একটা প্র্যাকটিস না থাকে, হয়তো আমরা কোয়েশ্চেনটা সলভ করে উত্তরটাও ঠিক বের করেছি, কিন্তু অনেক সময় কি হয় যে আমরা মার্ক করার সময় ভুল করি। ধরো আমাদের বি আর সি এর মধ্যে যে অপশনগুলো ছিল সেটা খুব কাছাকাছি ছিল এবং তোমাদের কারেক্ট অপশনটা হয়তো বি হতো এবং তুমি সলভ করেও সেটাই বের করেছো, কিন্তু অনেক সময় মার্ক করার সময় সি মার্ক করে চলে আসি। তাহলে এই টাইপের ভুলগুলো যাতে না হয়, তাহলে তার জন্য কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিস তোমরা কিভাবে করবে তার কিছু রিসোর্সেস আমি তোমাদের বলছি। দেখো তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিকের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের এমসিকিউ গুলো রয়েছে সেগুলো সলভ করো এবং তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে সেই টেস্ট পেপারও সলভ করো। এবার এগুলো তোমরা যদি একা একা করতে না পারো, তার জন্য আমি তোমাদের কিছু ফ্রি রিসোর্সেস দিয়ে দিচ্ছি। দেখো তোমরা আমাদের চ্যানেলে যাবে, আমাদের 3টে প্লেলিস্টের কথা আমি তোমাদের বলছি। এই 3টে প্লেলিস্ট তোমাদের এমসিকিউ কে 100% ক্লিয়ার করতে হেল্প করবে। ঠিক আছে, একদম প্রথম প্লেলিস্ট কি, এটা হচ্ছে দেখো আমাদের
এটা একটা আমরা প্লেলিস্ট বানিয়েছিলাম যেখানে আমি তোমাদের টোটাল 50টা এমসিকিউ করিয়েছি। এই 50টা এমসিকিউ কি কোনো সাজেশন স্যার? না, 50টা এমসিকিউ কোনো সাজেশন নয়, কিন্তু এখানে ফিজিক্সের আলাদা আলাদা টাইপের কি কি এমসিকিউ হতে পারে প্রায় সমস্ত টাইপের এমসিকিউ আমি টোটাল 50টা এমসিকিউ করিয়েছি, যেখানে আমি আলাদা আলাদা টাইপের এমসিকিউ নিয়ে কথা বলেছি। তাহলে তোমরা যদি এই টাইপ 50টা এমসিকিউ করে নাও, এখানে টোটাল 5টা ভিডিও আছে, প্রত্যেকটাতে 10টা করে এমসিকিউ রয়েছে। তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখে নাও তাহলে কি হবে, তোমাদের ডিফারেন্ট টাইপের এমসিকিউ কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমরা পরবর্তী সময় সেগুলো আরো প্র্যাকটিস করে নিজেদের যে এফিসিয়েন্সি সেটা ইনক্রিজ করতে পারবে। সেকেন্ড আরেকটা প্লেলিস্ট রয়েছে, সেটাতে তোমরা কি পাবে যে এইচএস এর যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ছিল তাদের যে এমসিকিউ গুলো ছিল সেগুলোর সলিউশন কিন্তু তোমরা এই প্লেলিস্টটার মধ্যে পেয়ে যাবে। আর ফাইনালি তোমাদের এই বছর দ্যাট ইজ উচ্চ মাধ্যমিক 2025-এর যে এবিটি টেস্ট পেপার সেটা বেরিয়ে গেছে, সেখানেও প্রচুর এমসিকিউ রয়েছে। আমরা কিন্তু রেগুলারলি তোমাদের জন্য বিভিন্ন ভিডিওস নিয়ে আসছি, যেখানে আমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ইংলিশ সমস্ত সাবজেক্টের কিন্তু আমরা তোমাদের এবিটি টেস্ট পেপারের যে সলিউশনগুলো সেগুলো প্রোভাইড করছি। সেখানেও এমসিকিউ এসিকিউ প্রচুর রয়েছে, তাহলে তোমরা কিন্তু এই যে প্লেলিস্টটা এটাও দেখতে পারো। এই তিনটে প্লেলিস্টের লিঙ্কে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি প্রত্যেককে সাজেস্ট করবো এমসিকিউ বেটার করার জন্য এই প্লেলিস্টটা তো অবশ্যই দেখবে, অ্যান্ড এটা আর এটাও কিন্তু তোমরা রেগুলারলি ফলো করতে থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রিসোর্সেস যেগুলো তোমাদেরকে হেল্প করবে এমসিকিউ গেমটাকে আরো স্ট্রং করতে। তাহলে আশা করব যে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেই বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো তোমরা পুরোটা বুঝতে পেরেছো। এখানে আমি তোমাদের যেই বিষয়গুলো যেভাবে ফলো করতে বললাম সেগুলো তোমরা সেইভাবে ফলো করো, দেখবে তোমাদের যে এমসিকিউ সলভিং টেকনিক বা তোমাদের যে এমসিকিউ সলভ করার কনফিডেন্সটা সেটা আস্তে আস্তে বিল্ড হবে এবং তোমরা দেখবে তোমরা পরীক্ষায় অবশ্যই খুব ভালো করে আসতে পারবে। তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে সেটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং আমাদের আপকামিং ভিডিওসগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।